হ্যালো গাইস, আজকে আমি একটা ভিডিও দেখে আমি নিজেও ভাবতে পারছি না এটা আমি হতাশ হব নাকি আপনারা হতাশ হবেন, নাকি অনেকে ভাববেন পজিটিভলি নেবেন নাকি অনেকে নেগেটিভলি নেবেন। তবে আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই কষ্ট লাগছে। কষ্টের কারণটা হলো তুফান সিনেমায় কিন্তু উড়াধুরা গানটি থাকছেন না। দর্শক কেন থাকছেন না সেটাও আপনাদের কাছে আমি শেয়ার করছি। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, আপনারা সকলেই জানেন উড়াধুরা সং কি লেভেলের হাইপ তুলেছে সোশ্যাল মিডিয়ায়, কি লেভেলের হাইপ তুলেছে আমাদের সাকিবিয়ানদের মাঝে এবং সুশীল সমাজদের মাঝে এবং সিনেমা পাড়ায় অর্থাৎ প্রত্যেকটা হল মালিকদের মাঝে। এখন দুঃখের বিষয় হলো যেই গানটা এত লেভেলের হাইপ তুলেছে, যেই গানটা নিয়ে আমরা সাকিবিয়ানরা স্বপ্ন দেখছি যে সিনেমা হলে গিয়ে জামা খুলে জামা ঘুরিয়ে ঘুরিয়ে ডান্স করব এই উড়াধুরা সংটার ভিতর, এটা কিন্তু ইতিমধ্যে আমার ভিডিওটা যারা দেখছেন তারাও কিন্তু এই কথাটা বলতে শিকার যে সিনেমা হলে এই গানটা না জানে কি হবে। বর্তমানে কিন্তু বাংলাদেশ অনেক ভালো হয়ে গেছে। আমরা কিন্তু ঈদে কিংবা কোনো বিয়ার অনুষ্ঠানে আগের মতো গান বাজনার ভিতর আমরা অ্যাক্টিভ নেই। সুতরাং সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেকটাই মন মানসিকতা ভালো হয়ে গেছে। এর কারণ হলো যে আমরা করোনার পর থেকে প্রত্যেকটা জায়গার ভিতর কিন্তু অনেকভাবে অ্যালাউন্স করেছিল যে এই গান বাজনা থেকে দূরে থাকার জন্য। যাই হোক, সেই জায়গা থেকে কিন্তু বিয়া কিংবা ঈদ অনুষ্ঠানে তেমন কোনো গান বাজনা হয় না। কিন্তু আমরা যারা বিনোদন পছন্দ করি তার বিনোদনের মাধ্যম কিন্তু এখন একটাই রাস্তা, সিনেমা হল। সুতরাং এই গানটা সিনেমা হলে সেই লেভেলের বিগ সাউন্ডে যখন বাজবে সেই অপেক্ষায় কিন্তু আমরা করছিলাম। কিন্তু দুঃখের বিষয় মিমি চক্রবর্তী ডাইরেক্ট লাইভে এসে বলে দিলেন এই গানটা থাকছে না তুফান সিনেমায়, এটা হচ্ছে একটা প্রমোশনাল সং। দর্শক, আমরা কিন্তু এর আগেও অনেক জেনেছি যে অনেক বাইরের কান্ট্রিতে অনেক সং তৈরি হয় যেটা প্রমোশনাল সং, যেটা সিনেমার ভিতরে থাকে না। কেননা এরকম লুকে শাকিব খান সিনেমার ভিতর থাকছেন না, সেই জায়গা থেকে এই গানটা বের করা যেহেতু হয়েছে শুধুমাত্র সিনেমাটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। রায়হান রাফি অনেক বড় মাপের ডিরেক্টর, সেটা আমি জানি, কিন্তু আমার কাছে একটু ব্যক্তিগত মতামত পোষণ করি, সেটা আপনারাও আমার সাথে হয়তোবা একমত শেয়ার করবেন। এই কথাটা কি আগেই বলা উচিত ছিল? এটা হাইড রাখা গেল না? সকলে সিনেমা হলে দেখার পর গানটা না থাকলে পরে নয় আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু আছে এই গানটা শুধুমাত্র দেখার জন্য সিনেমা হলে যাবে। কিন্তু আজকে যখন জানলাম সিনেমার ভিতরে এই গানটা থাকছে না, তখন কিন্তু খুবই দুঃখের বিষয়। এখানে রায়হান রাফি যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছেন এই সিনেমায়, অনেকে ভেবেছিলেন সিনেমায় শাকিব খান হয়তো ডবল রোল থাকবে, কিন্তু এখন প্রপারলি এই গানটা যেহেতু থাকছে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি যে শাকিব খান অবশ্যই ডবল রোল থাকছেন না, আর এজন্য ফ্রেশ লুক একটা গান করেছেন এবং সেই গানটা সিনেমার ভিতরেও নেই। তারপরও আমি আপনাদের কাছে জোর গলায় বলবো, প্রত্যেকটা অডিয়েন্সের কাছে বলবো, সকলেই কমেন্ট করে জানাবেন এবং আমার যারা ইউটিউবার ভাইরা আছেন তাদেরকে বলবো সকলেই একটা ভিডিও বার্তা দিয়ে দেন এই গানটা যেন সিনেমার শেষে হলেও দেয়। একটা সিনেমাকে অনেক হাইপে রাখার জন্য যেমন একটা গান প্রয়োজন, একটা সিনেমার ভিতর বিনোদন ধরে রাখার জন্য কিন্তু একটা গানের প্রয়োজন। যাই হোক দর্শক, এই গানটা অবশ্যই সিনেমার ভিতরে আমরা চাই এবং সিনেমার মাঝপথে হয়তো বা এই গানটা কোনোভাবে যায় না, সেই ক্ষেত্রে সিনেমার লাস্টের দিকে দিলেও কিন্তু আমরা মেনে নিতে পারি। সুতরাং সকলে একটা করে কমেন্ট করে যান যেন সিনেমার লাস্টে এই গানটা থাকে। এবং রায়হান রাফি ভাই, আপনার কাছেও আমার জোরালো আবেদন এবং আপনার কাছে জোরালো একটা রিকোয়েস্ট, অবশ্যই গানটা সিনেমার ভিতর রাখবেন শেষে হলেও। আর যদি পারেন কোনো একটা কায়দায় গানটা সিনেমার মাঝখানে যদি রাখা যায় সেটাও চেষ্টা করবেন। এটার জন্য কিন্তু সিনেমা হলে আনন্দ বেড়ে যাবে। সিনেমা কিন্তু শাকিব খানকে সকলেই শীষ দেওয়ার একটা নায়ক মনে করে, কারণ শাকিব খানের এন্ট্রিতে একটা শীষ বাজে, শাকিব খানের ধামাকে একটা শীষ বাজে, শাকিব খানের অ্যাকশনে একটা শীষ বাজে, শাকিব খানের একটা রোমান্টিক দৃশ্যে শীষ বাজে, শাকিব খানের একটা নর্মাল ডায়লগেও কিন্তু অনেক সময় শীষ দিয়ে ফেলে আমাদের সাকিবিয়ান বন্ধুরা। যাই হোক, সকলে একটা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।